কথা বলবো ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যার জন্য করোনা কালের কথা স্মরণ করাতে হচ্ছে প্রধানমন্ত্রীকে এবং আমাদের সংযমী হতে হবে, সেই বার্তা তিনি দিচ্ছেন? একেবারে দেখুন, এই যুদ্ধের ব্যাপারে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া আর আফ্রিকার মতো দেশগুলো আর ইউরোপের কিছু দেশ, তাদের তো সোজাসুজি মানে প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে। এটা সময়ের অপেক্ষা ছিল এবং উনিও বলছেন এটা সময়ের দাবি। এবং আপনি যদি দেখেন, উনি চারটে জিনিস বলেছেন, একটা হচ্ছে ফুয়েল, একটা ফার্টিলাইজার, একটা ফরেন ট্রিপ আর সোনা। তো এইবার জ্বালানির যেটা আপনি দেখেন, আমাদের জ্বালানির 90% তো আমরা ইম্পোর্ট করি, আমাদের অত প্রোডাকশন ক্যাপাবিলিটি নেই। আর যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি চায়নার মতো, আমরা জ্বালানি আমাদের ঘাটটা অনেক বেশি। এবার আমরা কিন্তু অনেক অপচয়ও করি। আমরা নিজেদের একটা করে গাড়ি করে ঘুরি, একটু যাই কোথাও বেড়াতে, অফিসে যাই একলা নিজের গাড়িতে গান শুনতে শুনতে। সেইখানে উনি কার পুলিং এর কথা বলছেন, উনি অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলছেন, যেমন রেল, মেট্রো, এগুলোর কথা বলেছেন। একদম আমি 100% সহমত, এগুলোর প্রয়োজন আছে। এবং অনেক বড় বড় দেশ যেগুলোতে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হংকং, ওখানে বড় বড় লোকেরা নিজেদের কার ব্যবহার করে না, তারা পাবলিক ট্রান্সপোর্টে যায়। এবার সেইভাবে আমাদেরকে হয়তো কার পুল করলে কিছুটা তো কম হবে, সাশ্রয় হবে দেশের জ্বালানির ডিমান্ডটা, কারণ এই জ্বালানিগুলো আমাদের US ডলার দিয়ে কিনতে হয়। উনি ফার্টিলাইজার নিয়েও কথা বলেছেন, এবং ফার্টিলাইজারের মধ্যে আপনি যদি দেখেন, ফসফেট, পটাশ আর ইউরিয়া, এই তিনটে মেইন আর কি। তো এর মধ্যে পটাশ আর ফসফেট তো আমরা প্রায় 100% ইম্পোর্ট করি, আর ইউরিয়া অ্যাপ্রক্সিমেটলি 25 to 30%। এইবার হচ্ছে এইগুলো ইম্পোর্ট করবার সময় আমাদের US ডলার দিয়ে কিনতে হয়। এবার যেহেতু ডলার আমরা কিনবো মার্কেট থেকে, সেই ডলারটা তো আমাদেরকে কিনতে হবে কারো কাছ থেকে। সেই ডলারটার জন্য আমাদের রুপির তখন একটা মানে আমাদের রুপি নিচের দিকে চলে যায়। আমি ডিটেলস কমপ্লিকেশনে যাচ্ছি না। সেই হয় ফরেন ট্রিপেও, আমরা যখন বিদেশে বেড়াতে যাই তখনও আমাদের সেই দেশের মুদ্রা নিয়ে যেতে হয় পাউন্ড কিনি নয় ডলার কিনি, কারণ এগুলোই বেশি চলে, বিশেষ করে ডলারটা সব দেশেই চলে। এবার এইখানে আপনি যদি দেখেন, একটা ব্যাপার হয়েছে, আমাদের আশেপাশে সবার কিন্তু পেট্রোল ডিজেলের দাম অনেক অনেক বেড়ে গেছে। যেমন পাকিস্তান, যেমন UAE, যেমন নেপাল, যেমন মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, জিম্বাবুয়ে, সমস্ত দেশের বেড়ে গেছে। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশের বেড়ে গেছে, কিন্তু আমাদের এখন অবধি হয়নি। হয়তো সেটা দুটো কারণ। একটা হচ্ছে আমরা ব্যবস্থাটাকে ঠিকঠাক রাখতে পেরেছিলাম, সাপ্লাই চেনটাকে, এই যুদ্ধের মধ্যেও। আরেকটি কারণ হতে পারে, ভারতবর্ষে অনেকগুলো ইলেকশন ছিল, এই সময় উনি মানে দর বাড়িয়ে যেচে একটা বিপদ ডাকতে চাইছিলেন না। বাট এইটা কিন্তু দেয়ালে লেখা ছিল যে জিনিসপত্রের দাম বাড়বে, আর না হলে কিছু ড্রাস্টিক মেজার্স নিতে হবে, যেটা উনি বলেছেন। এখনো দাম বাড়ানোর কথা বলেননি। এবং এরপরে আসি আপনার যে গোল্ড, সোনা নিয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন, কারণ এটা আমিও মনে করি যে আমাদের দেশের সোনা আমরা কিনে রেখে দিই, বংশের পর বংশ সেই সোনাটা হাত বদল হয়। এই মানিটা মার্কেটে থাকে না, মার্কেটের বাইরে ঘুরে বেড়ায়, নিজেদের ব্যাংকের লকারে বা নিজেদের বাড়িতে কোথাও একটা লুকিয়ে থাকে এই জিনিসটা। এবং সেইখানে আমার মনে হয় এগুলো অত্যন্ত উপযোগী এবং সমস্ত মানুষের কন্ট্রিবিউট করা উচিত, এবং সেটাই উনি চেয়েছেন। দেখা যাক কি হয়। আমার মনে হয় যে ভারতবাসীরা কন্ট্রিবিউট করবেন এটাতে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে এবার সংযমী হওয়ার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সংযমী হতে হবে। করোনা কালের মতো ওয়ার্ক ফ্রম হোম, ভার্চুয়াল মিটিং ফের শুরু করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে যা পরিস্থিতি, তাতে এমন ব্যবস্থা দেশ হিতের জন্য ফের চালু করার সময় এসেছে। কি বলেছেন প্রধানমন্ত্রী, দেখুন। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। सप्लाई चेन की इन मुश्किलों के बीच पिछले 2 महीने से हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है। इसका असर पूरी दुनिया पर पड़ा है, और भारत पर तो और भी गंभीर असर हुआ है। साथियों, भारत के पास
बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। अगर हमें कहीं सामान भेजना हो तो कोशिश करनी है कि वह ज्यादा से ज्यादा रेलवे गुड्स के जो ट्रेन होती है रेलवे की सर्विसेज से भेजे। यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशों में घूमने का, विदेशों में वैकेशन पर जाने का मिडिल क्लास में कल्चर बढ़ता जा रहा है। हमें तय करना होगा कि जब ये संकट का काल है और हमारी देशभक्ति हमें ललकार रही है तो कम से कम एक साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। আজ থেকেই শুরু করে দেবেন কাজ। তার আগে গতকাল কাঁথির বাড়ি থেকে কলকাতার দিকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাড়ির বাইরে শুভানুধ্যায়ীদের ঢল, উপহার নিয়ে এলেন অনেকেই। শান্তিকুঞ্জ কাঁথির এই বাড়ি থেকে সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসেবে আগে অনেকেই বেরিয়েছেন, আর রবিবার বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে শনিবার রাত থেকেই ঢল নামে শান্তিকুঞ্জের বাইরে। রবিবার সকালেও দেখা যায় একই ছবি। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ি থেকে বেরোবেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ এখানে বিশেষভাবে নিরাপত্তার কোনো ঘেরাটোপ বানানো হয়নি এবং সেই কারণেই পাড়ার যারা লোক, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকার মানুষ, তারা জড়ো হয়েছেন। কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ বা এসেছেন শুধুই দেখা করতে, কারণ মুখ্যমন্ত্রী কাঁথির মানুষের কাছে তিনি ঘরের ছেলে। চিতাবাঘ নাকি? হ্যাঁ, এটা চিতাবাঘ, এটা চিতাবাঘ। বাঘকে দেবেন? এটা আমি শুভেন্দু বাবুকে আজ 30 বছর যাবৎ টাইগার বলে ডাকি, আমি ওকে টাইগার বলে পরিচিত। ওই জন্য আমি চিন্তা করলাম যে উনিকে এছাড়া অন্য কোনো উপহার মানায় না, তাই উনির জন্য আমি এই উপহারটা নিয়ে আসলাম। আমরা এটা কিনে রেখে দিয়েছিলাম এই মুহূর্তের জন্য। প্রায় 3 মাস আগে এটা মানে তৈরি করে নিয়ে এসেছি যে আজকের মুহূর্তের জন্য যে এটা তুলে ধরবো আমাদের, কারণ এটা মনে হয় জানাই ছিল। কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বের হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ির বিপরীতে তিনি অনুগামীরা যারা জড়ো হয়েছেন তাদের সাথে দেখা করতে গেলেন। নিচে মেজো ছেলে যখন জনতার মাঝে, তখন শান্তিকুঞ্জর 3 তলায় দাঁড়িয়ে বাবা শিশির অধিকারী। শিশির বাবু হাত নাড়ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন। শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার পথে এদিনও মুখ্যমন্ত্রীর গাড়ি যে পথে এসেছে সেখানেও রাস্তার 2 ধারে দেখা গেছে সমর্থকদের ভিড়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। নন্দকুমারে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে হাঁটেন মুখ্যমন্ত্রী, কোথাও আবার গাড়ি থেকেই হাত নাড়লেন। এরপর কোলাঘাটে নিজের অফিসে যান মুখ্যমন্ত্রী, সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।